الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
زمان مجدد زمان ثانی واسکرنی امام ربانی علامہ ابو نصر سید عابد شاہ مجددی المدانی رضی اللہ تعالی عنہ সাঁইত্রিশতম পবিত্র উরুস ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিন্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে নিজাম ও আমার তরুণ যুবক বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই মহাপবিত্র উরুসে পাকে আল্লাহর ওলি রওজার পাশে বসে সারা রাত কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য, আল্লাহর ওলির রূহানি ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মাহবুবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুনদির রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, বিশেষ করে পাক পঞ্চায়েতের কদম মোবারকে, বিশেষ করে গৌসে জামান কুতবে জামান মুজাদ্দিদে জামান ইমাম রব্বানী আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা এর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম খুশি পেশ করছি আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষিপ্ত আলোচনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আল্লাহর ওলির দরবারে কেন আসবেন? আল্লাহর ওলির দরবারে আসার একমাত্র উদ্দেশ্য লক্ষ্যই হলো আপনার গুনার কারণে আপনার যে কলবটা নাপাক হয়ে গেছে, ওই নাপাক কলবকে পাক করার জন্য আল্লাহর ওলির দরবারে আসা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ওই মাংসের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র, যার ওই মাংসের টুকরাটা পবিত্র তার দেহটাই পবিত্র। মানুষ আল্লাহ নবী বলেন সেই মাংসের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, সেটার নাম হলো কলব। সেটার নাম কি? কলব। এই কলবটা হলো বামদিকের স্তনের 2 ইঞ্চি নিচে। এই কলবটা মানুষ জন্ম নেওয়ার পরে পাক হয়ে পাক পবিত্র হয়ে এই কলবটা আপনার দেহের মধ্যে থাকে। নিয়ে আসেন আপনি এই কলবটা পবিত্র নিয়ে করে জন্মের থেকে পবিত্র। যখনই আপনি কোন নাপাক কর্ম করলেন, এই নাপাক কর্মটা করার সাথে সাথে আপনার এই পবিত্র কলবের মধ্যে একটা নাপাকি দাগ পড়ে যায়। এই নাপাকি দাগ আপনার নাপাকি কর্ম করতে 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 একদিন এমন হয়ে যায় যে পুরা কলব আপনার নাপাক হয়ে যায়। এই নাপাক কলবটাকে পাক যারা করেছেন তারাই এই দুনিয়াতে সফলতা লাভ করতে পেরেছেন। আর এই নাপাক কলবকে পাক করার জন্য কোন ইউনিভার্সিটিতে চাইলে কাজ হবে না, কোন ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে দিলে
এই সমস্ত বন্দা যারা আল্লাহ হয়ে গেছেন, মাহবুব বন্দা, বন্দা থেকে যারা বন্ধু হয়ে গেছেন, সেই বন্ধুর কাছে গেলেই সাধারণ মানুষ নাপাক কলম নিয়ে গেলেই তার কলমটা আল্লাহ ওই বন্ধুর নজর কলমে পাক হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীর দরবারে আসতে হবে। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন, নেগায়ে ওলি কে ये तासीर देखी बदलती है हजारों की ये तब्दील। আল্লাহ নবীর দরবারে আসলে আপনার তকদীরের পরিবর্তন হয়ে যায়। যেমনি ভাবে নওশী পাকের দরবারে চোর এসে কুদু হয়ে গেছে, ঠিক না ভাই? চোর এসে কুদু হয়ে গেছে। জি, আপনারা এমন একটি দরবারে এসেছেন, এমন একটা মহান ওলির দরবারে এসেছেন যার নজরে করবে একদম হাজারো হাজারো সাধারণ মানুষ অসাধারণ হয়ে গেছে। শুধু তিনি নিজে ওলি নয়, তিনি অনেক লোককে ওলি বানিয়ে দিয়েছেন। সেই দরবার আপনারা এসেছেন যার লক্ষ্য হলো ইমামে রব্বানী, যিনি রবের পক্ষ থেকে ইমাম বলে দুনিয়াতে এসেছেন। সেই ইমামে রব্বানীর দরবারে আপনারা এসেছেন। আশা করি কেউ খাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা অনেকে শুনেছেন আল্লাহর ওলি অনেক কেরামত। আমার সাবিলুন নাজাত মুক্তির পর এই কিতাবটার মধ্যে আল্লাহর ওলির কিছু সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে, কিছু কেরামত সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যখন আল্লাহর ওলি এই দুনিয়া থেকে বিদায় নিলে তার আগে, বেশ কিছুদিন আগে ওনার পাশে বসে বসে ওনাকে আমি ওনারা জিজ্ঞাসা করে করে ওনার জীবনের সামান্যতম কিছু জিনিস আমি ওনার থেকে পেয়েছি, ওটাই আমি সাবিলুন নাজাতে উল্লেখ করে দিয়েছি। আল্লাহর ওলির দরবারে আসলে যে নাপাক কলম পাক হয়ে যায়, এই জন্য আল্লাহর ওলি সেটা এমন একটা মারেফতের, এমন একটা তরিকতের ইউনিভার্সিটি তিনি দিয়েছেন, যে ইউনিভার্সিটির নাম হলো ইমামে রব্বানী দরবার। এখানে আপনাদের জন্য সাবিলুন নাজাত আমি দিয়েছি, কাঞ্জুলতায় বলেছি কতগুলো সবক, কতগুলো তরিকতের সবক, যে সবকগুলো আপনি পালন করলে আপনি বন্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হবেন। সেখানে কিভাবে আপনি বালায়েতে সুগরা হাসিল করবেন, কিভাবে বালায়েতে কুবরা হাসিল করবেন, কিভাবে আপনার কলমের মধ্যে আল্লাহর নূর আনবেন, লতিফায়ে রূর মধ্যে আপনার নূর আনবেন, কিভাবে আপনার লতিফায়ে সের জারি করবেন, আল্লাহর নূর আনবেন সেখানে, কিভাবে আপনার লতিফায়ে খফির মধ্যে আল্লাহর নূর আনবেন, কিভাবে লতিফায়ে আফার মধ্যে আপনি নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে নফসের মধ্যে নূর আনবেন, কিভাবে আপনি লতিফায়ে কালিমিয়া জারি করবেন, কিভাবে আপনি মুরাকাবে আকলামিয়া করবেন, মুরাকাবে বইয়া করবেন, সমস্ত কিছু একটা সাধারণ মানুষ অসাধারণ হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার জন্য, আপনার জাহিরি বাতিনি পবিত্র করার জন্য যা যা দরকার সেখানে সেগুলো দেওয়া আছে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য, অধিকাংশ আশিকা সেই সবকগুলো আদায়ও করেন না। এমনকি অনেক জায়গায় দেখা যায় খানকা শরীরে সাপ্তাহিক মাসিক জিকির হতো, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আপনি কি আপনার দেহকে নাপাক দেহ নিয়ে কি দুনিয়াতে যেতে চান? কি বলেন না? নাপাক দেহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলে তো আপনাকে নাপাক জায়গায় যাইতে হবে, জাহান্নামে। আর আপনার দেহকে পাক করে যদি যান, আপনার জন্য পাকিস্তান আপনার রেখেছে, পাকিস্তান না, পাকিস্তান আপনার রেখেছে জান্নাত। কোথায় রেখেছে? জান্নাত। জান্নাতের জায়গা পাক না নাপাক? পাক না নাপাক?
আপনাকে করতে হবে অধিক ইবাদত। ইয়াতাকাল্লাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর নৈকট্য পেতে হলে আপনাকে অধিক রূপে আল্লাহর ইবাদত করতে হবে। সেই ইবাদত হলো নফল ইবাদত। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা কি? নফল ইবাদত করতে হবে। আর সেই নফল ইবাদতটা কিভাবে করবেন সেটা আল্লাহর ওলি আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছে। আমরা কি সেটা পালন করতে রাজি আছি? হাত তুলে দেখান, রাজি আছি না? আল্লাহর ওলি আমাদের হাত তুলে দেখে কি দেখে না? আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুন, আমাদের হাতকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো দেওয়া আছে সেই ওজিফাগুলো 500 বার দেওয়া আছে, অন্তত 100 বার পালন করেন। 100 বার পালন করেন। প্রতিদিন একটু কমপক্ষে হলো 10-15 মিনিট মুরাকাবা করেন। কিভাবে মুরাকাবা করবেন সেটা সব নিয়ম পদ্ধতি ওজিফা হয়ে দেওয়া আছে। প্রতিদিন কমপক্ষে হলো সকালে হোক সন্ধ্যায় হোক অন্তত সাজদা শরীফটা পালন করেন। দরকার আছে না? জোরে বলেন। এই সাজদা শরীফ মুনাজাত আকারে আপনাদের জন্য এই সাবিকুন নাজাতের কাজগুলো দেওয়া আছে, যাতে সবসময় আপনার পকেটে ওজিফার বইটা রাখতে পারেন। এই জন্য পকেট সাইজ করে আমি এই কাজগুলো কিতাবটা লিখে দিয়েছি। কিন্তু দুর্ঘটনা হলো আমরা সেগুলো আবার আমল করি না। হ্যাঁ আমার বাবার, আমার দুনিয়াবি প্রতিষ্ঠানে যদি ভর্তি হন আর সেখানে যদি লেখাপড়া না করেন তাহলে আপনার কোনো প্রমোশন আছে? বলবেন না কোনো প্রমোশন আছে? ওই ক্লাস 1 বা কেজি করে যাবে। ঠিক না ভাই? আপনাকে দুনিয়াতে যেমন দুনিয়ার প্রতিষ্ঠানে ভর্তি হলে যেমন আপনাকে লেখাপড়া করে উপরুক্ত হয়, আপনার যে ধাপে ধাপে আপনার উপরে ক্লাসে যেতে হয়, ঠিক এমনি ভাবে এই দরবার হলো এমন একটি দরবার, সেটা মারিফতের একটা প্রতিষ্ঠান, হাকিকতের একটা প্রতিষ্ঠান, তরিকতের একটা প্রতিষ্ঠান। এখানে এসে শুধু বয়ান হলেই হবে না, সাথে সাথে আপনাকে পড়ালেখা করতে হবে। আর সেই পড়ালেখাটাই হলো মুর্শিদ কেবলার দেওয়া সবক। মুর্শিদ কেবলার সবক, সেই সবক আমাদেরকে পালন করতে হবে। আজকে আমার কাছে কত লোক আসলেন, এমন একটা লোক পাইনি যে লোকটা বলে না ওটা খুব ভালো আছে। সবাই তাদের নিজের পেরেশানির কথা, বিভিন্ন ব্যক্তি পেরেশানি, পারিবারিক পেরেশানি, ব্যবসায়ী পেরেশানি, চাকরির পেরেশানি, কত পেরেশানির জন্য দোয়া করে। আপনার এই পেরেশানি কিছুই থাকবে না যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাটা দেওয়া আছে সেটা দিয়ে পালন করে। এই পেরেশানি চলে যাবে। পেরেশানি দূর করার মালিককে সবার করবে না, মালিককে। আপনাকে ওজিফা দেওয়া হয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওকিলকে বলে না, সেই ওকিলের কাছে ডাকেন না। আপনাকে সবক দেওয়া আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। সেখানে হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী আল্লাহকে বলা হচ্ছে আপনি আমাকে রহমতের সহিত সাহায্য করেন। আপনাকে তো আপনার মুর্শিদ দিয়ে দিয়েছেন, শান্তি পাবেন কোথায় থেকে, কার থেকে আপনি আপনার সাহায্য চাইবেন। এটা তো মুর্শিদ আপনাকে 5 ওয়াক্ত নামাজের পর ওজিফার মধ্যে দেওয়াই দিয়ে দিয়েছে। মনের কাছে গিয়ে যদি আপনি কোন না চাপে, যদি পানির পিপাসাকে আপনার মিটবে, এই পানিটা আপনার সামনে আছে বোতলটা, এই পানি আপনার পিপাসা লাগছে, পিপাসা নিবারণ করতে হলে পানিটা খাইতে হবে। ঠিক না ভাই? আপনার দুনিয়াবি পেরেশানি, আখিরাতের পেরেশানি, কবরের পেরেশানি, সব পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ ওলির পক্ষ থেকে, মুর্শিদের পক্ষ থেকে আপনাকে যে ওজিফা দেওয়া হয়েছে সেই ওজিফাগুলো যদি ঠিক মতো পালন করেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। ওজিফা পালন করা দরকার আছে না নয়? যেখানে যেখানে খানকা শরীফের জিকির আজকাল বন্ধ হয়ে গেছে সেগুলো আপনারা সেগুলো চালু করবেন। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, 11 শরীফ, 700 মতো সেগুলো পালন করবেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। যে জিকির করতে নিজে
নিজের সন্তানকে, পাড়া প্রতিবেশীদেরকে, আপনার দুই ভাইদেরকে বুঝিয়ে সেই জিকিরের মাহফিলে নিয়ে আসবেন। তাহলে ওরা জিকির করে যত সওয়াব হবে, আপনার বুঝানোর কারণে, নিয়ে আসার কারণে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুন, আমি বলেন। আমার যে আয়াত আমি বলেছি, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। এখনো আমরা নামাজের করলে হুজুরি কালবের নামাজ হয় না, হবে করতে আমার ভিতরে তো এখনো গোলক রয়ে গেছে। এখনো তো আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারি নাই। এখনো তো আমি কলবের মধ্যে আপনার আরশ বানাইতে পারি নাই। এখনো তো কলব থেকে ওয়াসওয়াসিল খান্নাসকে দূর করতে পারি নাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানকে এখনো আমি অন্তর থেকে দূর করতে পারি নাই। যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে দুনিয়াবি বিভিন্ন ধরনের খেয়াল এসে যায়। খেয়াল আসবে কিভাবে? এই খেয়াল তো আসবে একমাত্র আপনার কলবকে পাক না করার কারণে। যখন আপনি কলবকে পাক করবেন, দয়াল নবী বলেন, তখন আপনার এই নামাজটা হুজুরি কলবের নামাজ হয়ে যাবে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। দয়াল নবী বলেন, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। আর হুজুরি কলবের ফার্স্ট ক্লাস নামাজ হলো, নবী বলেন, তুমি যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো। তো আপনি তাকে দেখবেন, তাকে আল্লাহকে দেখবেন কখন? যখন আপনার কলবের মধ্যে আল্লাহর আরশ বানাতে পারেন, তখনই তো আপনি আল্লাহকে দেখতে পাবেন। হ্যাঁ বাবা, আমি এটুকুই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে দরবারে এসেছেন, আমরা চাই আপনি যেন দুনিয়াতেও কামিয়াবি হন, আখিরাতেও কামিয়াবি হন। দুনিয়ার সফলতা অর্জন করেন, আখিরাতেও সফলতা অর্জন করেন। দুনিয়ার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। আপনি যখন আখিরাতের তালাশে যাবেন, তখন দুনিয়া আপনার পিছনে দৌড়াতে থাকবে। আর যদি আপনি আখিরাতকে ভুলে যান আর দুনিয়ার পিছনে শুধু দৌড়াতে থাকেন, তখন পেরেশানির আর শেষ নেই। পেরেশানির আর শেষ নাই। কোটি কোটি টাকার মালিক হলো আপনার পেরেশানি, আছে না নাই? পেরেশানির শেষ নাই। তো শান্তি কোথায়? শান্তি আল্লাহ বলেন ওই জায়গার মধ্যে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। শান্তি হলো আমি আল্লাহর জিকিরে, ইবাদতের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঘোষণাটা অন্তরের শান্তি আনতে, দুনিয়া ফেরাতে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, সেটাই হলো তরিকতের সওয়াব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। পরিশেষে বলতে চাই, আজকে বর্তমান সময় তরিকতের জগতে, সুন্নিয়তের জগতে একটা বড় টর্নেডো চলতেছে। কথা বলছে না? আজকে এক শ্রেণীর মানুষেরা, যাদেরকে কোরআনের বাক্যে মুনাফিক বলা হয়েছে, এই মুনাফিকের গোষ্ঠীরা আজকে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। মানুষ যাতে আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালার দরবারে যেতে হবে। সেই দরবার, ওখানে ওই দরবারগুলো আজকে মুনাফিকের টার্গেট হলো শেষ করে দেওয়া। ইতিমধ্যে আলামত বাংলার মানুষেরা দেখতে পেয়েছে। ওরা আল্লাহর ওলিদেরকে ধ্বংস করার সুযোগ পেলেই ধ্বংস করতেছে। আরো ধ্বংস করার পরিকল্পনার সামনে মহাপরিকল্পনা তাদের রয়েছে। এদের এই পরিকল্পনার আপনার রিপোর্টগুলো আমার কাছে এবং অনেকের কাছে চলে আসছে। ওরা যে কাজ করলে মানুষ শয়তান বলা হয়, কি বলা হয়? জরুরিটা কি বলা হয়? যে কাজগুলো
সেই শয়তানওয়ালার জায়গাগুলো তারা পাহারা দেয়, সেই শয়তানওয়ালার জায়গার মধ্যে দিয়ে তারা বলে আমি শুকরিয়া আদায় করতেছি, এখানে এসে খেদমত দেওয়ার কারণে। সেখানে গিয়ে তারা বিভিন্ন সহযোগিতা করে, সেখানে গিয়ে তারা ইতিমধ্যে দেখেছে গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের করে। আর সেখানে গেলে মানুষ আল্লাহ বলা হয়, সেগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে 100 উপরে আল্লাহর ওলিকে তারা ওলির মাদারকে ভাঙছে। এরা ক্ষমতায় যায়, এটা কি সুন্নি মুসলমান চায়? কোন তরিকতপন্থী লোকেরা চায়? কোন আল্লাহওয়ালা ব্যক্তিরা চায়? বলে বলেন, যদি না চায় তাহলে ওরা যেন ক্ষমতায় না আসতে পারে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক না? পারে না। এখন তারা ওপেন তারা বিধর্মীদের কাছে হজরত পায়ে ধরতেছে। কিসের জন্য? না, ভোটের জন্য। ওরা এমন কোন মুনাফিকের এমন কোন কাজ নাই যে কাজগুলো তারা করে নেয়, করতে পারে। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, অমিনান নাসি ওয়াইজাল রয়েছে কোরআনের পাকে আল্লাহ বলেন, অমিনান নাসি ওয়াইজাল কুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের চরিত্র আল্লাহ কোরআনের পাকে আগে থেকেই উল্লেখ করে দিয়েছেন। ওরা যখন সুন্নি মুসলমানের কাছে যায় তারা বলে আমরা তো সুন্নি মুসলমান। আবার ওরা আল্লাহ বলে ওরা যখন শয়তানের কাছে যায়, শয়তান তো আমাদের একজন হাজিদের কাছে ওদেরকে খুশি করার জন্য এমন ভাবে করতেছে, তোমার গত 5 আগস্ট 2024 সালে দেবী আসছে তোমার সাত দিয়া বাংলার মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। কি কয় তারা কয়, এরা মনে হয় পাগল হয়ে গেছে। এই সমস্ত কথা ডাইরেক্ট সেদিকে কবুল করা হয়, সাথে সাথে ইমান হারা হয়ে গেল। আমি নিজে দেখলাম ফেসবুকের মাধ্যমে ওরা ওখানে গিয়ে পর্যন্ত মুক্তি দিয়েছে, এই মুক্তি দাঁড়িয়ে লম্বা জামা পড়া মুক্তি দেয়া টাকা এখানে দেয়া সেন্টার সেখানে গিয়ে দোয়া করে সে দোয়া করবে, তারা করবে সেরে আর ওই তারা পূজা মণ্ডপে গিয়ে দোয়া করে, এটা তারা জায়েজ মনে করে। এগুলো আসলে সম্পূর্ণরূপে তারা মুনাফিকি চরিত্র, এখানেও ওখানেও। কখনো মিষ্টির মধ্যে বসে, কখনো নাপাকি জায়গার মধ্যে বসে। এই চরিত্র লোক আল্লাহ এদের থেকে বাংলার মুসলমানের ইমান আমলকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য আমরা সুন্নাত ওয়াল জামাতের রাজনীতি যারা করছেন, এই ধরনের নিবন্ধন 3টি দল ইতিমধ্যে একটা জোট ঘোষণা দিয়েছেন, সেটা হলো সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন, কি জোট? এই জোট হলো সুন্নি জোট। তাই আগামীতে সুন্নি জোটের প্রার্থী যেখানেই থাকবে তার পক্ষে আপনাকে কাজ করতে হবে। দল মত নির্বিশেষে সেই সুন্নি জোটকে কামিয়াবি করে সংসদে পাঠাতে হবে, দেশের রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, সময় কম, এখনো অনেক আমাদের কাজ বাকি রয়েছে। এখানে মিলাদ শরীফ রয়েছে, এখানে আমাদের সাতরা শরীফ রয়েছে, মুনাজাত ইত্যাদি অনেক কিছু সময় রয়েছে। তাই আলোচনা আর দীর্ঘায়িত করছি না। সামনেতে আমাদের এই কঠিন সময় আসতেছে, সেগুলো সবাই ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময়কে অতিক্রম করতে হবে। আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।
বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ ওলিদাকে ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। সামনে আমাদের মহা লড়াই, হক এবং বাতিলের লড়াই, হক এবং বাতিলের লড়াই। ইনশাআল্লাহ হক জয় লাভ করবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর সেই কামিয়াবি করতে হলে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কি আমাদেরকে করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে যে জায়গায় যে দরবারের পীরের মুরিদ থাকুক না কেন, যদি সুন্নি আকীদা হয়, যদি শরীয়তের উপরে থাকে, তাদেরকে সকলকে নিয়ে সুন্নি জোট গঠন করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ হক জয় লাভ করবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মজিদে ঈমানদারকে অভয় দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না যদি মুমিন হয়ে থাকো। আমাদের মুমিনের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে, অর্থাৎ ঈমানের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে। ঈমানের উপরে মজবুত থাকলে আমাদের কোনো ভয় নাই। আমাদের সাথে রয়েছে মহান আল্লাহ, সাথে রয়েছে তার হাবিবুল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবং যদি আপনি মানবী শায়েখ হয়ে যেতে পারেন, মুর্শিদের প্রেমে যদি আপনার অস্তিত্বকে লয় করে দিতে পারেন, শুধু আল্লাহ রাসূল নয়, সাথে সাথে মুর্শিদ আপনার সাথে আছে। আল্লাহ ওলিও আপনার সাথে আছে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আসুন এবার আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া
মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া Ya Rasulullah, mere Aqa, Ya Habib Allah, walato, অন্ধম গুনাহগার ধরেছি, গুনাহের পাহাড় কে আছে মোদের তরাইবার, কে আছে মোদের তরাইবার, হাসরে ভরসায় আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব जिनके सजदे को मेरा की ताकत मेरा हौसला मुस्तफा जाने रहमत पेला लाश में बजने
समय बच में একটি কথা মনে পড়ে গেছে, এটা আপনাদের সকলে জানার দরকার। আমি বেশ কয়েকজন এখানে বক্তাকে বক্তব্য দিতে শুনেছি যে হুজুরকে আপনার 4 তরিকার উপর বয়ান দিবে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। কথা বলছেন না? হুজুরকে আপনার 4 তরিকার উপরে কখনো বয়ান নেন নাই, বা তরিকার উপরে কোন তরিকার উপরে কখনো বয়ান নেন নাই। হুজুর কেবলা বায়াত দিতেন বায়াতে রাসূল। সুবহানাল্লাহ। আর তরিকা যেটা চাইতো ওটার উপরে সবক দিয়ে দিত। কথা বুঝলেন না? কাজে তরিকে বায়াত দিত বা হুকুম বায়াত দেওয়া, 4 তরিকে বায়াত, 4 তরিকে হুজুরকে আপনার 4 তরিকার তরিকতের খেলাফত ছিল সবক দেওয়া। যেহেতু তিনি 4 তরিকার মোকাবিল দিয়েছিলেন, তাই তিনি তরিকতের উপরে দিতেন সবক, কিন্তু তিনি মায়াত করাতেন মায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ছিল মহান বলির মিশন। যারা মায়াতের শেখ নেয়, যে সমস্ত পীরেরা নিজের নামে, বাপের নামে, দাদার নামে বিভিন্ন ধরনের মায়াত নেয়, মায়াতের শেখ, ওরাই তরিকার নামে মায়াত দিতে পারে। আর হুজুরকে এই মিশনের বিরোধী ছিল। তিনি ছিলেন কোরআন সুন্নাহর আলোকে সলফে সালিহিনকে তরিকা যেভাবে যে পদ্ধতিতে মায়াত দিতেন, সেই মায়াতটাই দিতেন মায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন, আমাদের এখন আপনাদের সামনে সাজরা শরীফ পড়া হবে। এই সাজরা শরীফের মধ্যে, এখানে বই কিতাবটার মধ্যে কাদেরিয়া সৃষ্টির তরিকতেরও এখানে সাজরা শরীফ রয়েছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সাজরা শরীফ রয়েছে। দুটোটা একই ধরনের, মানে কাদেরিয়া সৃষ্টির এক রকমের সিলসিলা সাজরা,
আর এই নকশবন্দির বুঝিয়েছে যে তরিকারও সেটা একই ধারা তা আমার ইসলামী গুণাজাতের দুটো ধারা দিয়ে সরকার সাথে গুণাজাত আকারে দেওয়া হয়েছে। তো বিশেষ করে আমার মহান মুর্শিদ মুজাদ্দিদ আল-বে সাদি রাদিয়াল্লাহু আনহু হলেন নবম বংশধর। সুবহানাল্লাহ। বংশের দিক দিয়ে তিনি হলেন মুজাদ্দিদ আল-বে সাদি রাদিয়াল্লাহু আনহুর নবম বংশধর, আলী ইলাকার দশম। সেই হিসাবে আমরা বেশিরভাগই নকশবন্দির মুজাদ্দিদের তরিকার সাদরা শরীফ তেলাওয়াত করি। কিন্তু আমাদের দরবার চারত অধিকারী সবক আদায় করার জন্য এজাজত পেয়েছে। এদিকে আপনারা সকলে খেয়াল রাখবেন। এখন আপনাদের সামনে আমার রোহানি আবুল হাশেম মিয়ানী সাহেব আপনাদের সামনে নকশবন্দির মুজাদ্দিদের তরিকার সাদরা শরীফ তেলাওয়াত করবেন। আপনারা সকলে আদরের সহিত প্রত্যেক ওয়াক্ত আসলেই আমিন করেন। তো ওনার পড়া হলে আপনি আমিন করেন, আপনারও পড়া হয়ে যাবে। পুরো সাদরা শরীফটাই মুনাজাত আকারে সাজানো হয়েছে। দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আল্লাহর সিলসিলার বিভিন্ন ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আদরের সহিত সাদরা শরীফ শুনবেন এবং আমিন করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شزرائے طریقہ نقشبندی مجددیہ سلسلہ بعد رسول صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم یا الہی اپنی ذات کبریا کی واسطے خود در ہوا جائے رحمت گدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جہاں احمد حامد محمد مصطفیٰ کے واسطے یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے اور درد بے قرار کر دے مصطفیٰ کے واسطے یا الہی ابر رحمت میں سفال ہم سیاہ کرو کو بھی حضرت صدیق اکبر اتقیا کے واسطے یا الہی عزت دائند اور کل خطائیں معاف کر دے حضرت سلمان پارشی پیشوا کے واسطے یا الہی دو جہاں کی برکتی اور معرفت سے شاد کر حضرت قاسم امام اصفیاء کے واسطے یا الہی ساروں جانب سے تیرے رحمت کاملہ کر دے ہمیں حضرت جعفر صادق اصفیاء کے واسطے یا الہی حضرت ابو یازید بستامی عارفین و کاملین دے سایہ عرش بری میں سید اولیاء کے واسطے یا الہی مال دولت ظاہر و باطن عطا کر غیب سے حضرت مصطفیٰ ابو الحسن اولیاء کے واسطے یا الہی رزق وافر کر عطا محتز غیروں نہ کر آئے میرے مولا دے روزی عظیم حضرت ابو علی مشہدی خواجہ کے واسطے یا الہی جس طرح اٹھتے ہیں نظر تو دیکھتے ہیں تیرے مجمل کر منمل مستفیض مکمل حضرت یوسف حمدانی فارش
की वास्ते या इलाही माफ कर दे आए खुदा हमारे सारे कुसर हजरत अब्दुल खालिक गस्तानी के तकवा के वास्ते या इलाही मग़फ़िरत फरमा दे मेरे गुनाह और मेरे माँ बाप को भी हजरत खाजा आरिफ बेरिया के वास्ते या इलाही उम्मत खैरम बशर की आकिबत से महमद कर हजरत खाजा अंजिल बोखारी की वास्ते या इलाही बस मकसद तुझसे गाफिल ना हो कभी हजरत खाजा जीजा आली मुक्तदा के वास्ते या इलाही मंजिले तस्वर को आसान कर दे सिराते मुस्तकीम हजरत बाबा शम्मा से रहनुमा के वास्ते या इलाही खुद नमाज़े मचा और इस्तिक़ामत बिखे दे हजरत बाबा खाजा अमीर कुल्लम बेरिया के वास्ते या इलाही नक्शबंदी सिलसिला और मुजद्दिया से रख हरदम हमें हजरत खाजा बहाउद्दीन नक्शबंदी बोखारी के वास्ते या इलाही हर जगह तेरी अता का साथ हो फिर कामिल हजरत खाजा अलाउद्दीन अत्तर मौला के वास्ते या इलाही सिरातुल मुस्तकीम पर साबित कदम रख और बना दे कामिल मुमीन हजरत खाजा मोहम्मद याकूब सरकी किबला के वास्ते या इलाही इल्म मारिफत से मामूर कर दिल मेरे आए खुदाए दो जहां हजरत खाजा उबैदुल्लाह समरकंदी के वास्ते या इलाही खाजा सैयद मोहम्मद सईदी नक्शबंदी ज़ुल्करम हजरत खाजा इस फरज़े महाया के वास्ते या इलाही आसन कर दे तरीके रागे पुलसरात हजरत खाजा मौकंगी बोखारी के वास्ते या इलाही तेरे महबूब की दमन में रख हरदम हमें हजरत खाजा फकी बिल्ला फाने बिल्ला दहलवी के वास्ते या इलाही इंसान कामिल मोमिन कामिल ओलिए कामिल बना दे मुझे कुतुबुल आलम शायख अहमद सरहिंदी मुजद्दिद अफसाने के वास्ते या इलाही बेनियाजों में मुझे कर सरफराज बेनियाज आए मौला ये मेरी हजरत खाजा सैयद मासूम मुजद्दिद के वास्ते या इलाही मुस्को और औलाद को भी कर दे तुम आप कुतुबुल अरशद हजरत खाजा सैफुद्दीन मुजद्दिद के वास्ते या इलाही मुश्किलें या साना फरमा रंजगम सब दूर कर कुतुबुल आलम गौस ज़मान हजरत नूर मोहम्मद बदनी के वास्ते या इलाही आशिक मुस्तफा बना और जिंदगी उस पर हो कुर्बान मुज़हारे जाने जहां शहीद दहलवी के वास्ते या इलाही कब्र के तारीख में सबके हस्ने मुस्तफा हजरत गुलाम आली मुजद्दिद दहलवी के वास्ते या इलाही मुझे भी जामे शहादत कर अता हजरत शाह अबू सईद दहलवी के वास्ते या इलाही उम्र में बरकत अता कर और मग़फ़िरत फरमा दे मुझे कुतुबुल अरशद हाजी दस्ता मोहम्मद औलिया के वास्ते या इलाही माफ कर दे मेरे गुनाह आए माली के
दो जहां सिराजुद्दीन कुतुबुल आलम औलिया के वास्ते या इलाही अहल बैत मुस्तफा इश्क़े दे मुकम्मल कुतुबुल अरशद हज़रत उस्मान गंधारे के वास्ते या इलाही नज़ा के वक्त सलामत मेरी ईमान रखे हज़रत अबू सईद अहमद कुंदियानी के वास्ते या इलाही आज सुन्नत में मुझे रम और बयात रसूल की नूर से कामल इंसान कामल मोमिन कामल ओलिए कामल बना दे औलाद रसूल मुजद्दिद दीन मिल्लत सदावत शाह मुजद्दिद अल-मदनी के वास्ते या इलाही तीनों दुनिया में खैर और बरकत अता कर बेशुमार आए मुझे मेरे मौला दे सिराते मुस्तकीम मुर्शिद बरहक हज़रत क़िबला सैयद बहादुर शाह मुजद्दिद के वास्ते आमीन।